আসসালামু আলাইকুম আম্মি জান, আমি তৈরি হয়েছি। হাতে যে অনেক কম সময় আছে, আমাকে টিফিন দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম মা। এই তো হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। এই নাও মা তোমার টিফিন। আজকে আমি অনেক বেশি করে টিফিন দিয়েছি তোমাকে। কিন্তু আম্মি জান, আমি তো এতগুলো টিফিন খেতেই পারবো না, সবগুলো নষ্ট হয়ে যাবে আর টিফিনগুলো ফেলে দিতে হবে। তুমি কি জানো না, খাবার অপচয়কারীকে আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না? সে তো আমি জানি মা, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো, আজ তুমি আমাকে বেশি করে টিফিন বানাতে বলেছিলে। তুমি তো বলেছিলে তোমার মাদ্রাসায় নাকি তোমার কিছু সহপাঠী টিফিন নিয়ে আসে না, ওরা নাকি অনেক গরিব। তুমি তো কাল আমাকে এসব কিছু বললে মা, আর আজকে কিনা তুমি সবটা ভুলে গিয়েছো। আরে আরে, আমি তো সত্যিই ভুলে গিয়েছিলাম। আমি তো রাবেয়া আর রুমাকে আজকে টিফিন খাওয়াবো। আমি তাহলে এবার আসি আম্মি জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকাইয়া বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যেতে দেখে রাবেয়া আর রুমা মাদ্রাসায় যাচ্ছে। রুকাইয়া তাদেরকে দেখে দাঁড়াতে বলে, আসসালামু আলাইকুম রাবেয়া, আসসালামু আলাইকুম রুমা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরাও তো দেখছি আজকে আমাদের মতোই দেরি করে ফেলেছো, রুকাইয়া। হ্যাঁ হ্যাঁ রুমা, আসলে আজকে আম্মি জান টিফিন বানাতে একটু দেরি করে ফেলেছে, তার জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, আমাদের বাসা তো অনেক দূরে, তাই আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। চলো চলো যাওয়া যাক। এরপর তারা তিনজন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। এই মিছে দুনিয়ায় তুমি টিফিন টাইমে রুকাইয়া রাবেয়া আর রুমাকে বলল, রাবেয়া, রুমা, শোনো, আজ তোমরা আমার সাথে টিফিন খাবে, কেমন? আমার আম্মি জান আজকে তোমাদের জন্য বেশি করে টিফিন দিয়েছে। সত্যি বলছো রুকাইয়া? তাহলে তো খুব মজা হবে। খালা আমার হাতের রান্না তো অনেক সুস্বাদু হয়। আমারও খুব ভালো লাগছে, আমরা অনেকদিন পর একসাথে খাবার খেতে পারবো। চলো চলো বন্ধুরা, আমরা সবাই খেতে বসি। খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু হাত ধুয়ে নেবে, কেমন? ঠিক আছে রুকাইয়া। এরপর তারা সবাই মিলে খাবার খেতে থাকে। রাবেয়া, এক গ্লাস পানি এনে দাও তো। তুমি দেখতে পারছো না আমি খাবার খাচ্ছি, তাই আমি যেতে পারবো না। তুমি যাও, নিজের জন্য পানি নিজেই এনে খাও রুমা। আস্তাগফিরুল্লাহ রাবেয়া, কাউকে এভাবে বলতে নেই। কাউকে পানি খাওয়ানোর মতো উত্তম কাজ আর দ্বিতীয়টা হয় না। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের গুনাহসমূহ বেশি হয়ে যাবে, তখন তোমরা মানুষকে বেশি বেশি করে পানি পান করাও, তাহলে তোমাদের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যাবে, অর্থাৎ গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর তাছাড়া কাউকে পানি পান করালে অনেক সওয়াব হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তো অনেক কিছু জানো রুকাইয়া, এত কিছু তুমি কোথা থেকে শিখলে রুকাইয়া? আমরা পানি পান করার ফজিলত সম্পর্কে তো কোনো কিছুই জানি না। হুজুর তো আমাদেরকে কোনো কিছুই বলেনি। তোমাকে হুজুর নিশ্চয়ই বলেছে। না না বোন, আমাকে তো হুজুর কোনো কিছুই বলেনি। আমি তো এসব কিছু আমার আম্মি জানের কাছ থেকে শিখেছি। আমার আম্মি জান আমাকে আরো অনেক কিছু শিখিয়েছেন জানো। সত্যি, পানি পান করার যে এত ফজিলত, আমি তো সেটা আগে জানতামই না। দাঁড়াও, আমি এক্ষুনি রুমাকে পানি এনে দিচ্ছি। এই নাও রুমা, আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি, পান করো। রুকাইয়া, তুমিও পানি পান করো। রাবেয়ার কথা মতো সবাই পানি পান করতে লাগে।
রুমা আর রুকাইয়া বসে বসে পানি পান করছিল, শুধু রাবেয়াই দাঁড়িয়ে পানি পান করছিল। এই দেখে রুকাইয়া বলল, দাঁড়াও দাঁড়াও রাবেয়া, তুমি তো দেখছি অনেক কিছুই জানো না, কিন্তু এইসব কিছু আমাদের জানাটা অনেক প্রয়োজন। আচ্ছা, তোমাকে বুঝি কেউ বলেনি যে দাঁড়িয়ে পানি পান করতে নেই? পানি পান করার সময় 5টি সুন্নত অবলম্বন করা উচিত। দাঁড়িয়ে পানি আর খাবার গ্রহণ করলে সেটা শয়তান গ্রহণ করে। আস্তাগফিরুল্লাহ। রুকাইয়া, তুমি যে পানির 5টি সুন্নতের কথা বলছো সেটা তো আমিও জানি না। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে বসে পানি পান করা উচিত। ভালোভাবে পানি দেখে বিসমিল্লাহ বলে 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে, আর পরিশেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। ঠিক এইভাবে। এই দেখো, বিসমিল্লাহ। আজ আছি কাল যদি না থাকি দুনিয়া। এই যে আমি 3 নিঃশ্বাসে পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। মাশআল্লাহ, খুব সুন্দর হাদিস। আমি তাহলে আজ থেকে পানি পান করার 5টি সুন্নত অবলম্বন করব, ঠিক তোমার মতো রুকাইয়া। তারপর রাবেয়া আর রুমা রুকাইয়ার দেখানো পদ্ধতি অনুসরণ করে পানি পান করতে লাগলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ রুকাইয়া। আমাদের টিফিনের সময় শেষ, এবার চলো আমরা ক্লাস করি। তারপর তারা যে যার বাড়িতে চলে আসে। রুকাইয়া বাড়িতে গিয়ে দেখে তার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে। আলহামদুলিল্লাহ। উফ বাবা, খুব পানির পিপাসা পেয়েছিল আমার। কদিন ধরে যা গরম পড়েছে না। আসসালামু আলাইকুম আম্মি জান, আপনি এটা কি করছেন বলুন তো? ওয়ালাইকুম আসসালাম মা রুকাইয়া, আমি আবার কি করেছি? আপনি তো খুব ভালো করেই জানেন আম্মি জান, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে নেই। তাহলে আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছেন বলুন তো? আর তাছাড়া এত তাড়াহুড়ো করে পানি পান করলে তো আপনার গলায় পানি আটকে যেতে পারে। হ্যাঁ মা, তুমি তো একদম ঠিক কথা বলেছো। যা গরম পড়েছে না, কোনো কিছু না ভেবে আমি পানি পান করেছি। আজ থেকে আমার আর কখনোই এমন ভুল হবে না। দেখো, আমি তোমাকে শিখিয়েছি, অথচ আমি নিজেই সঠিক নিয়মে পানি পান করছি না। কোনো ব্যাপার না আম্মি জান, মাঝে মাঝে ভুল তো হতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। জানো আম্মি জান, আজকে আমি রাবেয়া আর রুমাকে পানি পান করার সুন্নত বলেছি। ওরা দুজন না দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেছে। জানেন আম্মি জান, আমি ওদেরকে বলেছি অন্যকে পানি পান করানোর কি কি ফজিলত রয়েছে। ওরা এসব কিছুই জানতো না। মাশআল্লাহ, তুমি অনেক ভালো করেছো মা। সত্যি তুমি আমার আদর্শ মেয়ে। আজ আমি তোমার বাবাকে বলবো তোমার জন্য বেশি বেশি করে ইসলামিক বই নিয়ে আসতে, যাতে করে তুমি নতুন নতুন হাদিস শিখতে পারো আর অন্যদেরও শেখাতে পারো। কেমন? ঠিক আছে আম্মি জান, ইসলামিক বই পড়তে আমার খুব ভালো লাগে। এতে অনেক কিছু শেখা যায়, জানা যায়, আর অনেক আমল করা যায়। আমি তো মৃত্যুর পর জান্নাতে যেতে চাই, তাই আমি বেশি বেশি করে আমল করব। সে যাই হোক, এবার আমাকে খাবার দিন আম্মি জান, আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে।